এবার বাংলাদেশকে টুকরো করে ফেলার হুমকি দিয়েছেন এক ভারতীয় নেতা। বাংলাদেশকে ভেঙে ফেলে সমুদ্রে নিজেদের পথ বাগিয়ে নিতে পারেন জানিয়ে এই হুমকি দিয়েছেন ভারতের তিপ্রা মোথা পার্টির নেতা প্রদ্যুৎ মানিক্য। মূলত সেভেন সিস্টার্স ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশকে টুকরো করার প্রসঙ্গে তিপ্রা মোথা পার্টির নেতা প্রদ্যুৎ মানিক্য বলেন, একসময় আমাদের আদিবাসীরা চট্টগ্রামকে শাসন করেছিল। তাদের সমর্থনে সমুদ্রে যাওয়ার জন্য ভারতের রুট তৈরি করার সময় এসেছে। আমরা আর অকৃতজ্ঞ শাসন ব্যবস্থার উপর নির্ভরশীল নই। উদ্ভাবনী এবং প্রকৌশলগত চ্যালেঞ্জের পেছনে বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয়ের পরিবর্তে আমরা বাংলাদেশকে ভেঙে ফেলে সমুদ্রের নিজেদের পথ তৈরি করতে পারি। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সবসময় উপজাতিরা বসবাস করতেন, যারা 1947 সাল থেকেই ভারতের অংশ হতে চেয়েছিলেন। সেখানে ত্রিপুরা, গারো, খাসিয়া এবং চাকমা জনগোষ্ঠীর লাখ লাখ মানুষ রয়েছেন, যারা বাংলাদেশে তাদের ঐতিহ্যবাহী ভূমিতে ভয়াবহ পরিস্থিতিতে বাস করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চীনে 4 দিনের সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, ভারতের 7টি রাজ্য, যা পূর্ব ভারত এবং সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত, সেগুলো একবারই ভূমি বেষ্টিত, তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক। এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করে, যা চীনের অর্থনীতির সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে। ডক্টর ইউনূসের এমন মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ক্ষোভের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।